السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. شكر زبان كل قرون والحمد لله رب العالمين. ایک محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ. جوئے لا الہ الا اللہ لا الہ. আরো জোরে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ 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 জপো মন জপো আল্লাহ আল্লাহ. তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা. লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুদিন ব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী ওয়াজ ও মাহফিলের উদ্বোধনী রজনী মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, রব্বে করিমের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের জালিস রহমানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই মুনিবের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সব আবেগ উজাড় করা কণ্ঠ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলা যাবে না? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একসাথে বলবেন, প্রশংসা করেছি কার? লাভ হলো কার? ভাবো আল্লাহ। একদল বলছে লাভ আমাদের, আর একদল বলছে আল্লাহ, আর একদল বেশি সানা কোনটা বলে ধরা খায়, সুখ থাকায় বা এরা কিছু বলে টলে নাই। এবার একসাথে বুঝে বলবেন, প্রশংসা করেছি কার? লাভবান হলাম কারা? মসজিদ ঘরের মালিককে। ওই মসজিদ ব্যবহার করি কারা? কোরবানি দিই কার জন্য? গোশত খাই কারা? প্রশংসা কার? লাভবান কারা? আল্লাহু আকবার। মোহতারাম ভাইরা, যারা ঈমানদার, যাদের হৃদয়ে আছে তাওহীদের সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সম্পদ যাদের হৃদয়ে আছে, এদের দুনিয়াতেও লাভ, এদের পরকালেও লাভ, এদের কোনো লসের কারবার না। তারপরে তো হাজির রবের দরবারে শুকরিয়া আরো একবার আদায় করছি, এই জন্য যে আসবো এই আশা ছিল, আপনাদের কাছে যে আসবো, দু কথা বলবো এই আশা ছিল। ওই যে শ্রীপুর বেক্সিমকো গ্রুপের যারা শ্রমিক, এরা রাস্তা অবরোধ, আজকে 4 দিন ধরে মারামারি, আজকে সব থেকে বেশি মারামারি, গাড়ি ভাঙচুর, একেবারে কোনো গাড়ি আসতে পারতেছে না। সেখানে প্রায় 1 ঘন্টা কষ্ট করে দাঁড়ানো, এরপর আবার ঘুরে নবীনগর হয়ে, ধামরাই হয়ে, কাওয়ালিপাড়া হয়ে, মির্জাপুর পাকুল্লা হয়ে এই আপনাদের কাছে আসলাম। প্রায় অতিরিক্ত লাগছে, প্রায় 2.5 ঘন্টা অতিরিক্ত লাগছে। এজন্য দেরি হয়েছে, মনে কষ্ট আপনাদের অনেক। এখনো কি মন খারাপ করে আছে? অনেকের চেহারা দেখে বুঝলেন এখনো কি মন খারাপ? এক মাহফিলিকে বললাম, ব্যাপার কি আপনাদের চেহারা এমন মলিন ভাব, আপনারা কি খুশি না? একটা লাভ দিয়ে বলে, হুজুর আমাদের চেহারা এইরকম। এখন রাত্রি 11টা, বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহে প্রধান বক্তা অনেক সময় উঠতে উঠতে 12টা কোথাও কোথাও বাজে। খুব লম্বা আলোচনা হবে না, যেহেতু আগামীকাল মাহফিলের দ্বিতীয় রজনী, এই জন্য সব মিলিয়ে ঘন্টা খানিকের ভিতরে কিছু কথা বলবো, শুনবো, এরপরে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকরা আসতেছে বসতেছে, ঝাঁকে ঝাঁকে আল্লাহ যেন আমার যুবকদেরকে কবুল করেন। রাস্তাঘাটে মাহফিলের চতুর্দিকে লটপটি চটপটি কটকটির দোকানে বহু মানুষ দেখলাম। আর অধিক ঘোরাঘুরি নাই, রাত্রি 11টা বেজে গেছে, লম্বা ঘোরাঘুরি হয়েছে। সকলকে আল্লাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআন হাকিম থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আর রহমান থেকে। সূরা আর রহমান পবিত্র কোরআনের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা। নবীজি বলেন, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর শোভা আছে, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে। এই যে একটা মাহফিল, মাহফিলের সৌন্দর্য হলো স্টেজ,
কত সুন্দর সুন্দর ফল ফুলের গাছ, এরপরে মাহফিলের স্টেজে সাজানো, কত সুন্দর বাতি দেওয়া, এত চমৎকার একটি স্টেজ, মাহফিলের সৌন্দর্য, এভাবে প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে। রাসূল বলেন 30 পারা কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। যার টুকরা বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, কোটি কোটি অগণিত অসংখ্য জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটি মাহফিল করবেন। সেই মাহফিলের ভিতরে রব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠ দিয়া তার জান্নাতি মেহমানদেরকে এই সূরা আর রহমান নিজে তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে সমস্ত ঈমানদারেরা, যে সমস্ত মুমিনেরা কিয়ামতের ময়দানে রবের দরবারে দাঁড়ানোকে ভয় করবে, হিসাব নিকাশকে ভয় করবে এবং আল্লাহকে ভয় করে এই পৃথিবীর যাবতীয় পাপাচার থেকে বাঁচবে, নাফরমানি থেকে বাঁচবে, অন্যায় থেকে বাঁচবে, যে আল্লাহর ভয়ে, বিচারের ভয়ে এই পৃথিবী আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতান, আমি আল্লাহ একেবারে ডবল জান্নাত দান করে দেব। তাদের জন্য জান্নাত কি সিঙ্গেল না ডবল? তুমি চার টুকরা বন্ধুরা আমার, গোটা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ঔষধ দিয়েছেন। সেই ঔষধ অন্তরে রাখলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, হাইজাক থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, কিচ্ছু থাকবে না। যদি ঔষধগুলি অন্তরে লাগানো যায়, গোটা কোরআনের ভিতরে অসংখ্য ঔষধ দিয়েছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রব্বে কারীম পবিত্র কোরআন হাকিমের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, নবী আমার, যেই পবিত্র কোরআন তোমার প্রতি নাযিল করলাম, যেই কিতাব নাযিল করলাম, এর একটা বড় গুণ হলো, এর একটা বড় কোয়ালিটি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য, পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এই কোরআনে হাকিমের ভিতরে রোগের প্রতিষেধক ঔষধ নাযিল করে দিয়েছি। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, বিশেষ মানুষের হৃদয়ে যে সমস্ত রোগগুলি অন্তরে জায়গা পায়, ওই সমস্ত রোগগুলি যেন দূর হয়ে যায়, ঈমান বিধ্বংসী রোগগুলো যেন নির্মূল হয়ে যায়। এই জন্য পবিত্র কোরআনের ভিতরে অ্যান্টিবায়োটিক ঔষধ দিলেন কে? আপনারা কি ওষুধগুলি নিতে রাজি? এই মুহূর্তে দুই একটা ঔষধের কথা আমি বলবো, যে ঔষধগুলি অন্তরে থাকলে মানুষটা খাঁটি মানুষ হবে, মানুষটা সমান মানুষ হবে। দু একটা ঔষধের কথা বলবো, আমি জানতে চাই আপনারা ঔষধগুলি নিতে রাজি কি? আচ্ছা, ঔষধ যদি তিতা লাগে, এবার কিন্তু চুপচাপ কথা বলেন। ফার্মেসির ভিতরে, ডিসপেন্সারির ভিতরে যত ঔষধ আছে সব কিন্তু মিঠা না, কিছু আছে সিমেন্টের মতো চুষতে মজা লাগে, একেবারে গোড়া থেকে গোড়া পর্যন্ত সিমেন্ট পছন্দ করে, কিন্তু তিতা, মারাত্মক তিতা কিছু ঔষধ আছে, কিছু ঔষধ আছে ইনজেকশন, কিছু ঔষধ আছে অপারেশন, সব ঔষধ মজা না। জ্বর হইলে মুখ তিতা, জ্বরের ট্যাবলেট ডবল তিতা, সহজে খাইতে রাজি না। এক নাক ছেড়ে জ্বর হয়েছে, ঔষধ খাবে না, তিতা ঔষধ, ওর মাও ছাড়বে না, নাসর বান্দা মা এখন বুদ্ধি শুদ্ধি করে ছেলেকে ঔষধ খাওয়াইতে গিয়ে মা একেবারে মিষ্টির ভিতরে একটা তিতা ট্যাবলেট দিছে ঢুকায়, ছেলেটা জানে না। ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা এটা হলো ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ি,
ওয়াজ কি একা আমি করি? বিখ্যাত পড়া বাড়ির চমচম। গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটি জেলায় আল্লাহ পাক এক একটা নিয়ামত রাখছেন, প্রসিদ্ধ কিছু খাবার আছে। সেই বগুড়ায় গেলে আছে দই, দিনাজপুরে গেলে লিচু, আবার খাইতে গেলে আম, সেই দক্ষিণবঙ্গে গেলে বরিশালে আছে আমরা, খুলনা আছে নারিকেল, যশোর জেলায় আছে খেজুরের রস, এরপরে চাঁদপুরে আছে ইলিশ, নাটোরে আছে কাঁচা গোল্লা, এরপরে ময়মনসিংহে আছে মুক্তাগাছার মন্ডা, নেত্রকোনায় বালিশ মিষ্টি, টাঙ্গাইলে। গোটা বাংলাদেশ ঘুরতে ঘুরতে আর খাইতে খাইতে আর মুখস্থ হয়ে গেছে রিজিকের মালিক কে। আপনারা বলেন যে মোল্লারা ভাত পায় না, মোল্লারা কিছু পায় না, মোল্লারা ভাত পায় না। গ্রাম দেশে এই ধরনের কথা এক যুগে ছিল, অবশ্য এগুলি নাই, কারণ রিজিকের মালিক জোরে বলেন কে। মৌলবীরা ভাত খাবে না, ভাত পায় না, এই কথাগুলি এই যুগে আর এখন চলে। মৌলবীরা কি খায় মাত্র সপ্তাহখানিক আমার সাথে ঘুরলে টের পাবে। মৌলবী হওয়ার কারণে আমি যত দেশি মুরগি খাই আমারে, আপনাদের দেড় দুয়ারে শিয়ালে অত মুরগি চোখে রিজিকের মালিক। চাইলের কেজি যদি 500 টাকা হয়, চাইলের কেজি আমার টেনশন নাই, 12 মাসই করেন বাড়ি দাও। তাই বলে আমার নিজের যে বাড়িতে চাউল কেনার টাকা নাই তা না। রব্বুল আলামিন রিজিক প্রশস্ত করে দিয়েছে। আপনারা ভালো মন্দ খাবার হলে আপনাদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত করে করে ভালো মন্দ বাজার করে ইজ্জত করে খাওয়ান। এটা কোরআনের বরকতে। এই কোরআন যারা শিখবে, এটার সাথে সম্পর্ক যাদের হবে, ওদের রিজিকের অভাব কোনদিন হবে। এখন টাঙ্গাইলের বিখ্যাত চমচম মিষ্টিটা, ওর ভিতরে তিতা ঔষধ ঢুকায় না, ঢাক দিয়ে বলে বাবা এটা টাঙ্গাইলের বিখ্যাত চমচম। ছেলে বলছিল মা জিন্দেগিতে নাম শুনছি বহু, কোনদিন খাই নাই, দাও একটা চমচম দাও। মায়ের হাত থেকে একটা মিষ্টি নিয়ে খেতে খেতে ছেলেটা দৌড় দিল, ওর মাও খুশি। এই ট্যাবলেট খাবে না, তোর বাপে খাবে। ওটা কি শুধু ট্যাবলেট, মিষ্টি না ভিতরে ট্যাবলেট? মাও খুশি। একটু পরে ছেলেটা দৌড় দিয়ে আসতেছে মায়ের কাছে, হাতের মুখ কেমন করে। মা ভাবতেছে একটা মিষ্টি খাইছে আর একটা খাবে, অসুবিধা আছে। এসে বলছে মা মিষ্টিটা বড় দারুণ মজার ছিল, কিন্তু ভিতরের বিচিটা খুব তিতা। মা তাকায় দেখে মিষ্টির পুষ্টি সুদ্ধা শেষ, কিন্তু ট্যাবলেট খায়। একসাথে বলবেন কষ্ট করে যদি মায়ের দেওয়া এই মিষ্টির ভিতরে ঢুকানো ট্যাবলেটটা ছেলেটা খাইতো, রোগটা ভালো করে দিতেন কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল হামিদ পবিত্র কোরআনে হাকিমের ভিতরে যে সমস্ত ঔষধ গুলো দিলেন, এটা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি ব্যবহার করতাম, কার্যকারী করতাম, আল্লাহর কসম করে বলি চুরি থাকতো না। চুরির ট্যাবলেট হলো, চুরি করেছে হাত কেটে দাও। চোর চুরি করেছে, রব্বুল কারীমের কোরআনের ঔষধ হলো, পবিত্র কোরআনের বিধান হলো, চোরের হাতটা কেটে দাও। হাজার হাজার লোক দেখবে টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, অনলাইনে, গোটা দেশের মানুষগুলি চুরি করেছে কোরআনের বিধান, হাত কাটা। এই আইনটা যখন কার্যকারী হবে, গোটা দেশের কোটি কোটি মানুষ এটা দেখবে। এই বিধান কার্যকারী হওয়ার পরে পত্র পত্রিকায় আর একটা দিনের জন্য চুরির খবর পাওয়া যাবে না। ধর্ষণ করেছে, জেনা করেছে, লাঠির সাথে পাথর নিক্ষেপ করে মিশায়া দাও। একটা আইন যদি কার্যকর হতে পারে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে দ্বিতীয়বার ধর্ষণের খবর পাওয়া যাবে না। কিন্তু একটি আইনগুলি এই দেশে পাস হয় না, এই দেশে কার্যকারী হয় না। তার কারণ হলো যারা দেশের মালিক হয়, রাষ্ট্রের যারা অভিভাবক হয়, তারা জানে
যদি চুরির আইন পাশ হয়ে যায় আগে আমাদের হাত থাকবে না। কথা বলতে হবে ঠিক কিনা? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য নতুন বাংলাদেশে আমরা পবিত্র কোরআনের শাসন চাই, আমরা ইসলামের আদর্শ চাই, পবিত্র কোরআনের নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কারণ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, র‍্যাব, পুলিশ, আইন আদালত দিয়া এদেশের মসজিদের জুতা চুরি বন্ধ হলো না, তেল চুরি বন্ধ হলো না, গম চুরি বন্ধ হলো না, বড় বড় চেয়ার বসে শিক্ষিত নীতিওয়ালা বড় বড় চোর ডাকাত গুলো আছে, রাষ্ট্রের জনগণের কোটি কোটি টাকা বাইরে পাচার করে। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, আরো 50 বছর বাদ যাবে। এইভাবে কোনদিন চুরি ডাকাতি লুণ্ঠন বন্ধ হবে না। একমাত্র মেডিসিন লাগবে, কোরআনের মেডিসিন। আর কোরআনের সৈনিক আমি, নেই তো পারা ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বল, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পারা ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আমরা কার গোলাম? আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন না, আমরা সকলে কার গোলাম? কলিজার টুকরা বন্ধুরা আমার, যদি রাষ্ট্রের ভিতরে কোরআনের বিধান পাশ হয়ে যায়, নাস্তিকবাদী যদি দূর হয়ে যায়, এই পৃথিবীর মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র যদি দূর হয়ে যায়, ওই মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র চলে, রাষ্ট্রের মানুষগুলি কেমন হবে? একেবারে রাখাল থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহওয়ালা হয়ে যাবে। একটু লক্ষ্য করেন মদিনার দিকে, গোটা মদিনা রবের বিধান দিয়ে চলতেছে, নবীর আদর্শ দিয়া, মদিনার সনদ দিয়ে মদিনা চলতেছে। রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খুব গভীর মনোযোগ, যেহেতু টাইম আমাদের হাতে বেশি না, এই জন্য অল্প সময়ের ভিতরে একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা, কোরআনের আইন যদি চলে, ওই রাষ্ট্রের মানুষগুলি কেমন শান্তিতে থাকবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওমরকে বলা হয় অর্ধজাহানের খলিফা। ছদ্মবেশে হযরত ওমর রাস্তাঘাটে ঘুরতেছেন দ্বিপ্রহরের সময়। চলতে চলতে ঘুরতে ঘুরতে হযরত ওমর একটা মরুভূমি পাহাড় দিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেছে। যেহেতু ছদ্মবেশে ভিখারি পোশাক পরা, কেউ তাকে চিনতে পারে না। আগের যুগে রাজা বাদশারা এইভাবে ছদ্মবেশে রাজ্য শাসন করত, কেউ তার চিনতে পারত। ঘুরতে ঘুরতে চলতে চলতে হযরত ওমর মরুভূমির পাশে এক পাহাড়ের পাদদেশে লক্ষ্য করে রাখাল ছিল, তার বকরিগুলি চড়ায়, উটগুলি চড়ায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাঁটি হাঁটি রাখালের কাছে চলে গেলেন। নিজের থেকে আগে আগে রাখালকে সালাম দিলেন অর্ধজাহানের খলিফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলদুয়ারের ভাইরা আমার, পুটিয়া জানি এলাকার বন্ধুরা আমার, একসাথে বলবেন, দুইজন মুমিন মুসলমান পরস্পর দেখা সাক্ষাৎ হলে প্রথম কথা হবে কি দ্বারা? সবাই বলেন, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম। নবীজির উপরও সালাম আছে না নাই?
পয়গম্বর বলেন দুইজন মুসলিম ইমানদার যে মুহূর্তে পারস্পরিক দেখা সাক্ষাৎ হবে আসসালামু ক্বাবলাল কালাম, ওই দুইজন ইমানদারের ভিতরে প্রথম কথা হবে সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন যে ব্যক্তি আগে সালাম দিয়ে দিবে, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে তার পুরস্কার আছে। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে রব্বুল আমিন তার অন্তর থেকে অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ জুটনা আরো জোরে। একটা লাভের খবর বলি, তাহলে সুবহানাল্লাহ বলতে সহজ হবে, কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে রাজি। আজকে যদি বলা হতো যে রাত 12টার পরে মমতাজ আসবে, কারেন্ট মমতাজ আজকে আসবে, এরপরে গান শেষে প্রত্যেকে 500 টাকা করে বকশিশ দেওয়া হবে, এই মাঠে কি জায়গা হতো? জোরে বলে। আমি যখন ঢুকতেছি গাড়ি অনেকে রাত জানটা হচ্ছে এতটুকু ধৈর্য যদি না থাকে তাহলে আর ফিলিস্তিনি গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করা লাগতো না। কথা বলেন ঠিক কি? আমরা তো সেই জাতি বাঙালি, একটু ভাত দিতে দেরি হইলে বউ তালাক দিয়ে দেয়, তো মাহফিলতে কিছু কিছু লোক তো দৌড় দিয়ে যায়, অসুবিধা নেই। বস্তার ভিতরে সব ধান চালতে চালতে কিছু সিটা ঝরতেই থাকে, ঠিক কিনা? যারা বসেছেন কষ্ট করে, আল্লাহ আজকের মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানায়। যারা দূর দূরান্ত থেকে এসেছিল, হয়তো একটু দূরত্ব হওয়ার কারণে বাড়ি যেতে হবে, তারা হয়তো চলে গেছে, 2-4 জন অনেকে এসে বসে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ভাইদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি একটা লাভ বলি তাহলে বলতে সহজ হবে। রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে আল্লাহর কোন বান্দা বান্দি জবান থেকে একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে একেবারে মিজানের পাল্লা পরিপূর্ণ করে ওই ব্যক্তিকে আমলনামায় নেকি দেওয়া হবে। তো ওই যে আওয়াজ বাড়ছে না, বলছে এটা লাভের কারণ। জোরে বলেন মারহাবা। আর একটা লাভের কথা বলি, রাসূল বলেন আল্লাহু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হয়, আকাশ এবং জমিনের মাঝখানে প্রায় 500 বছরের রাস্তা। এই জায়গা থেকে মোটামুটি যমুনা সেতু নাকি? পয়গম্বর বলেন বান্দা বান্দি জবান থেকে বলতে দেরি হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আকাশ আর জমিনের মাঝখানের 500 বছরের রাস্তা রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় নেকি দিয়ে ভরে দেন। এই যে বলছেন নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। উনি যার টুকরা বন্ধুরা, আবার আরেকটা লাভ বলি, নবীজি মেরাজ কমপ্লিট করে ফিরে আসতেছেন। মেরাজের সফর কমপ্লিট, সপ্ত আকাশে মুসলিম জাতির বাবা ইব্রাহিম খলিলের সাথে দেখা। মুসলিম জাতির বাবাকে গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা এবার বলুন তো, গোটা পৃথিবীর মানব জাতির বাবাকে, মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আর গোটা পৃথিবীতে মানুষ যারা, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যার নাম মানুষ, এই পৃথিবীতে মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাম। নাকি কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে, বিশেষ করে গত 2 বছর আগে, এদেশের শিক্ষা সিলেবাসে সেই বস্তা বসা সেই বিবর্তনবাদকে ঢুকানো হয়েছিল। তাতে বলা হয়েছিল আজকের পৃথিবীর মানুষ আসছে বানর থেকে, এই মানুষের পূর্বপুরুষ ছিল বানর। নাউজুবিল্লাহ। আরো আসতে বীজ দিয়ে আউজুবিল্লাহ জোরে বলেন।
কথাবার্তা ক্লিয়ার হতে হবে। যদি বাপের পরিচয় বলে যায়, যদি মুসলিম জাতি নিজের বাপের পরিচয়কে বলে যায়, নাস্তিক বেঈমান পশ্চিমার দোসরেরা ওই বানরকে আমাদের বাপ বানায়া দিবে, ঠিক কিনা? আমরা কি আদম থেকে না বানর থেকে? কোন সন্দেহ কি আছে? ওরা যখন এই নীতিকে চাপিয়ে দিতে চেয়েছিল, ষষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ে এই ডারউইনবাদ বিবর্তনবাদকে চাপিয়ে দিতে চেয়েছিল, প্রত্যেকটি মসজিদ থেকে মিম্বর থেকে খতিব সাহেবরা একেবারে জুমার দিন গর্জে উঠেছিল, প্রত্যেকটি মাহফিল থেকে প্রতিবাদ হয়েছিল ওই কুফরি মতবাদ তারা প্রতিষ্ঠিত করতে পারে। কোন মুসলিম মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে এই পৃথিবীতে মানুষ আসছে বানর থেকে, আদম থেকে না, তার ঈমান থাকবে। প্রশ্ন করা হলো বুদ্ধিজীবীদেরকে, এই যে ডারউইনবাদকে সমর্থন দিয়ে তোমরা বলতেছ যে পৃথিবীতে মানুষ আসছে বানর থেকে, এটা লজিক কি, যুক্তি কি? একটা যুক্তি তারা আমাদেরকে দিল, কয়েক জঙ্গলের বানরগুলি লাফালাফি করতে করতে এই ডাল সেই ডাল দৌড়াদৌড়ি করতে করতে আস্তে আস্তে পশমগুলি ঝরে গেল, ভেস্টা খসে গেল। এরপরে বানর থেকে শিবপন্থী বন মানুষ, সেই বন মানুষ থেকে আস্তে আস্তে আমরা মানুষ। এগুলি কি আসলে আমাদের দেশের বুদ্ধিজীবী নাকি পাগল? জোরে বলেন। এই যে জাফর ইকবাল বলেন, এরপরে শাহরিয়ার কবির বলেন, রাষ্ট্রীয়ভাবে যাদের এতদিন বুদ্ধিজীবী বানায়া একেবারে মেডেল দেওয়া হয়েছে, এগুলি আসলে পাগল ছাড়া কিছু না। রাষ্ট্রের কত বড় বড় আলেম আছে, এনাদেরকে বুদ্ধিজীবী বলতে শরম লাগে। কত হাফেজে কোরআন আছে, যার খলিজার ভিতরে 30টা কোরআন ঢোকানো, এত বড় বড় আলেম আছে এদেরকে, হাজার হাজার হাদিস যার খলিজার ভিতরে ঢোকানো, তাদেরকে বুদ্ধিজীবী বলতে শরম লাগে। ওই পাগল ছাগল ধরে বানায় দেয় বুদ্ধিজীবী। আসলে বুদ্ধিজীবীর কোয়ালিটি, তারা কোন ধরনের বুদ্ধিজীবী, একটা এক্সাম্পল দিলে বুঝবেন ভালো। এক বুদ্ধিজীবী গেছে এলাকার এক স্কুল ভিজিট করতে, এখন 5ম শ্রেণীর ক্লাসে গিয়ে ছেলেদের এখানে প্রশ্ন করতেছেন বাবারা, একটা প্রশ্ন করতে চাই। বুদ্ধিজীবী সাহেব 5ম শ্রেণীর ক্লাসে গিয়ে বলে, একটি প্রশ্ন করতে চাই, করতেন। ছেলেরা বলে, ঠিক আছে স্যার, আমরা অ্যান্সার দিতে চাই। কি প্রশ্ন? বুদ্ধিজীবী বলে, ওই স্কুলের পাশে গাছের নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে ক্লাস রুম পর্যন্ত আসতে আমার টাইম লাগছে 10 মিনিট। বলতে হবে আমার বয়স এখন কত। ছেলেরা হয়রান হয়ে গেল। এইরকমই আশ্চর্য অঙ্ক জিন্দেগিতে শুনি। লসাগু, গসাগু, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যত সূত্র আছে অঙ্কে চতুর্দিক দিয়ে মিলাইয়া বয়স বাইর করতে পারে। বলে গাছের নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে এই ক্লাস রুম পর্যন্ত আসতে টাইম লাগছে 10 মিনিট। ভালো দেখি বয়স কত। কিসের বেঞ্চ থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলে, স্যার কেউ তো বলতে পারে না, তবে ইউরেকা আমি পেয়ে গেছি, আপনার বয়স এখন চলে 60 বছর। আসলে 60 বছর লেগে গেছে কেমনে কেমনে। ওই যে গাঁও গ্রামে বলে ঝড়ে বক মারে, ফকিরে মোটামুটি কম বেশি সবাই ঝড়ে বক মারে, ফকিরা সত্যি বয়স 60 বছর লেগে গেছে। বুদ্ধিজীবী বলছে, বাবা এত বড় বুদ্ধিমান তুমি কিভাবে বাইর করলে আমার বয়স, কিভাবে বুঝতে পারলে? ছেলেটা বলছে, স্যার আমি বহু গবেষণা করে দেখলাম, যেই প্রশ্ন আপনি করেছেন আপনার বয়স 60 বছর না হয়ে যায় না। বাবা বলতে হবে কিভাবে বের করলে? বলে, স্যার আমাদের গ্রামে একটা পাগল আছে, ওর নাম মনু পাগলা, ও হলো হাফ পাগল, বয়স হলো 30 বছর। চিন্তা করলাম যে প্রশ্ন আপনি করেছেন, আপনি শুধু হাফ না, আপনি পুরাটাই। এই জন্য 30 আর 30 যোগ দিয়ে দেখি 60। 30 আর 30 যোগ দিয়ে দেখি। রাষ্ট্রীয়ভাবে এতদিন যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়েছে, ওই সমস্ত বুদ্ধিজীবীদের বক্তব্য ছিল এদেশে যারা শুদ্ধভাবে সালাম দেয় এরা হলো জঙ্গি। এদেশে যারা বোরকা পরে, বোরকার মাধ্যমে শরীরের ক্ষতি হয়, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নামাজ পড়বে, বোরকা পড়বে। এক বুদ্ধিজীবী বলল, দেশে বোরকা বেড়ে যাচ্ছে, দেশটা কি সৌদি আরব? এক কথা ইসলাম দেখলে
পালন করে দেখলে যাদের চুলকানি বেড়ে যায় এরা কখনো বুদ্ধিজীবী হতে পারে না, এরা রাষ্ট্রের দুশমন, এরা ইসলামের দুশমন। নতুন করে স্বাধীন করা, রক্ত দিয়ে লাল করে স্বাধীন করা এই নতুন বাংলাদেশে বুদ্ধিজীবী শাহবাগীদের কোন প্রকার আস্ফালন দেখতে আমরা চাই না। শিক্ষা সংস্থার গবেষণাবিদ আলেমদেরকে রাখতে হবে, ইসলামী বুদ্ধিজীবীদেরকে রাখতে হবে। দেখতে চাই না, রাজি আছেন তো হাত তুলে দেখুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আপনারা আবার একসাথে বলেন, আমরা এসেছি বানর থেকে না আদম থেকে? আরো জোরে বলেন। তাহলে যারা বলে এই পৃথিবীতে বানর থেকে মানুষ আসছে, মূলত ওরা সুস্থ মস্তিষ্কের না, ওরা হলো বোতলখোর। ওরা কি বোতলখোর। আচ্ছা, আপনারা বলেন যে এই যে বিড়ালকে বলা হয় বাঘের মাসি, আজ পর্যন্ত দেখছেন কোন বিড়ালকে খুব দুধ কলা খাওয়া একেবারে আদর যত্ন করে আস্তে আস্তে হঠাৎ করে একদিন বিড়ালটা বাঘ হয়ে গেছে? দেখছেন? সুনোপুটি মাছগুলি আস্তে আস্তে রুই কাতলো বোয়াল হয়ে গেছে, আপনারা দেখছেন? একথা যারা বলে তাহাও যেমন পাগল, ওই জঙ্গলের বানর থেকে মানুষ হয়ে গেছে, এগুলি আরো কয়েকজন ডবল পাগল। ঠিক প্রিয় বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম নিজের বাপকে ভুলে যাওয়া যাবে না, নিজের পিতার পরিচয় থাকতে হবে। গোটা পৃথিবীর মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা। আপনারা বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে সার্টিফিকেট দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সপ্ত আকাশে দেখা হয়ে গেল, নবীজির সাথে কথাবার্তা হয়ে গেল। রাসূল দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের সাথে টেক লাগায় বসা। হযরত জিবরাইলকে প্রশ্ন করা হলো, জিবরাইল, ইব্রাহিম খলিলুল্লাহ যে ঘরটার সাথে টেক লাগিয়ে বসে আছে, এই ঘরের কি পরিচয়? হযরত জিবরাইল বলেন, পয়গম্বর, এই ঘরটার নাম হলো বাইতুল মামুর, এটা সমস্ত ফেরেশতাদের কাবা। আমাদের কাবা কোথায়? মক্কা। আমাদের কাবা কোথায়? মক্কাতে। ফেরেশতাদের কাবা আসমানের কত? কোন আসমানে? সপ্ত আসমানে। আমাদের কাবা হলো বাইতুল্লাহ, ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। বলেন, ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। কলিজার টুকরা বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপের টুকরার মতো। আল্লাহ পাকের নবী হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমাদের বাবা ইব্রাহিমের চতুর্দিকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, এগুলি কারা? ফেরেশতা হযরত জিবরাইল বললেন, নবীজি, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি হলো পৃথিবীতে যাদের নাবালক সন্তানগুলি মারা যায়, ছোট্ট বয়সে অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের মারা যায়, রব্বুল আলামিন এই মাসুম বাচ্চাগুলিকে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে জড়ো করে দেন। পয়গম্বর হযরত ইব্রাহিম ওই বাচ্চাগুলিকে লালন পালন করে, তাদেরকে আদর করে, স্নেহ করে। এই বাচ্চাদেরকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কোরআন শিক্ষা দেয়। হযরত মারা যাওয়ার পরে এই বাচ্চার বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, যদি তারা আল্লাহর উপর সবর করতে পারে, কিয়ামতের ময়দানে যদি পিতা মাতা বিপদে পড়ে যায়, কোন পাপের কারণে আল্লাহ পাকের আদালতে যদি আটকে যায়, এই ছোট্ট মাসুম বাচ্চারা কিয়ামতের আদালতে রব্বুল কারীমের সাথে তর্ক করে করে
তাদের বাবা মাকে একসাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য সন্তান মারা গেছে, আদরের দুলাল মারা গেছে, হাউতাস করবো না, বরং ধৈর্য ধারণ করলে প্রতিদান দিবেন কে? নবীজি ফিরে আসতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীতে চলে যাচ্ছেন, আপনার উম্মতদেরকে বলবেন আর জান্নাত বড় জায়গা, জান্নাতের বিরাট বাগান ফাঁকা পড়ে আছে, বড় উর্বর ভূমি, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন পৃথিবীতে থাকা অবস্থায় বেশি বেশি জান্নাতে গাছ লাগায়। আরো জোরে বলেন। নবীজি প্রশ্ন করেন, বাবা পৃথিবীতে থাকা অবস্থায় তোমার উম্মতেরা কিভাবে গাছ লাগাবে? হযরত ইব্রাহিম বলেন, আপনার উম্মতরা দুনিয়ায় থাকতে যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পৃথিবীতে থাকা অবস্থা আপনার উম্মতের পরিপূর্ণ এই সমস্ত জিকিরগুলা তাসবিহগুলা যখন বলবে, এই পৃথিবীতে আওয়াজ দিয়ে বলতে দেরি হবে, জান্নাতে তার নামে একটা বিরাট বড় ফলের গাছ লাগতে দেরি হবে না। যারা এই মাত্র সুবহানাল্লাহ বললেন, একটা গাছ তারা লাগিয়ে ফেলেছেন, আবার লাগিয়েছে, আবার লাগলো, এভাবে বলতেই থাকবেন, লাগতেই থাকবে ইনশাআল্লাহ। আর সেই ফলের গাছকে আমাদের বাংলাদেশের কাঠের গাছের ল্যাংড়া আম কত মজা। রাসূল বলেন, জান্নাতের গাছের গোড়াটা হবে স্বর্ণে, আগাটা হবে রূপার, এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। অনেকে টেনশনে পড়ে গেছে, রাতে ঘুম নাও আসতে পারে যে একটা খেজুর 12 হাত লম্বা হলে এই 1.5 ইঞ্চি মুখ দিয়া কেমনে? না না, টেনশনের কোনো কারণ নাই। রাসূল বলেন, প্রত্যেক জান্নাতে ঢুকবে, রব্বুল আমিন তাকে 60 হাত লম্বা বানিয়ে দিবে। 60 হাত লম্বা দেহ, তাহলে মুখের সাইজটাও তো কিছুটা বাড়বে না? রাসূল বলেন, একটা খেজুর হবে 12 হাত লম্বা, 12 হাত লম্বা খেজুরের ভিতরে কোনো বিচি থাকবে না, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মাখনের চাইতে নরম হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় সুবহানাল্লাহ। আপনারা জিকির করেন, আপাতত আপনাদের চা দেওয়া হবে না, নির্বাচন যদি কপালে জোটে তাইলে চা খাবেন, তাহলে 3 বছর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইজন মুসলমান, দুইজন ইমানদার পরস্পরের দেখা সাক্ষাৎ হলে তাদের ভিতরে প্রথম কথা হবে, সবাই মিলে একটা সালাম দেন, আবার দেন। মাশাআল্লাহ, এখানে তালে তালে সালামটা ঠিকই ভালো হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে বাজারে গেলে হয়ে যায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই রকমের সালাম দেন দুয়ারে আছে না নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চলতো। আবার কিছু যুবক আছে করতেছে, ঢাকাতে দেখছে আমাদের মুসলিম প্রদীপ সাহেব আসতেছে, ইয়ং ম্যান, স্মার্ট ছেলে, হুজুরকে সালাম দিচ্ছে, কিছু সালাম দিল, থাপ্পড় দিল, একটা দিয়ে শুদ্ধ সালাম আদায় হবে না যদি উচ্চারণ সঠিক না হয়। আজকের মাহফিলটা খুব বেশি না, একটা সুন্নত বাড়ি নিয়ে যান ইনশাআল্লাহ। সকলে আমি সালাম দিব, আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
আস মনে করেন সাইকেল হাওয়া গেল চলে আস আস। এখন থেকে আসসালামু আলাইকুম আর জানো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমি সালাম দিব, এবার আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, একটু বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বলেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে উত্তম রূপে জবাব দিবে। হাদিসে ব্যাখ্যা দেওয়া হলো সালামদাতার চাইতে জবাবদাতা একটু বাড়িয়ে দেওয়া লাগবে। দেন তো সালাম আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা জবাব দিবেন সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, একে অপরকে বেশি বেশি এখন থেকে সালাম দিব। আফসুস সালাম বাইনাকুম, রাসূল বলেছেন পরস্পর তোমরা পরস্পরকে সালাম দিবে। স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, পিতা তার সন্তানকে দিবে, সন্তান তার পিতাকে দিবে, নেতা তার কর্মীকে দিবে, বন্ধু বন্ধুকে দিবে। একে অপরকে সালাম ইনশাআল্লাহ। পৃথিবীতে এর চাইতে দামি দিয়ে আর হতে পারে না। আসসালামু আলাইকুম, আমার উপরে শান্তি বর্ষিত হোক। এই দোয়া বাদ দিয়ে আমরা কি দিই? গুড নাইট। আচ্ছা, গুড নাইটের ভিতরে কোন দোয়া আছে? এই যে মশলা মারা একটা মেশিনের নামও গুড নাইট, তেল পাওয়া যায় না? গুড নাইট। এদিকে লক্ষ্য করো, যদি বলা হয় গুড নাইট, শুভ রাত্রি, আমার রাত ভালো হোক। আচ্ছা, রাত যদি ভালো হোক এ কথা বলি, তাহলে এর সাথে কি দুপুর আছে, বিকাল আছে, সকাল আছে? যদি বলা হয় গুড মর্নিং, শুভ সকাল, সকালের ভিতরে কি বিকাল দুপুর রাত আছে? তার মানে গুড নাইট, শুভ রাত্রি, রাত ভালো হোক, সকালে আগুন লাগলো সকালে লাগলো। হাসির নবীজির প্রত্যেক আদর্শ, রাসূলের প্রত্যেকটি আদর্শ কল্যাণ নয়। যদি বলা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক, সকাল বিকাল গোটা জিন্দেগি ভর একেবারে জান্নাত পর্যন্ত, সুবহানাল্লাহ। হযরত ওমর রাখাল আগে আগে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল ছেলে সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু রাখাল চিনতে পারল না যিনি সালাম দিলেন তিনি মদিনার খলিফা হযরত ওমর। রাখাল চিনতে কষ্ট বেশি হয়ে যাচ্ছে। ঘটনাটা শেষ করব নাকি অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হইলে আমার ডবল সুবিধা, তাড়াতাড়ি ছাড়তে পারেন। কারণ আপনাদের এই 1 লাখ 2 লাখ আমি 2 লাখ। আগামীকালও টাঙ্গাইল প্রোগ্রাম, ঝড়টা ওই ঘাটায়। পরশু দিনও টাঙ্গাইলে মাহফিল, আপনার কালীহাতি আল্লামা মাহফুজুল আসলাম, জামিয়া রহমানিয়ার মুফতি আশরাফুল সাহেব এবং আমি। গতকাল ছিল ময়মনসিংহ, এরপরের দিন এই যে আবার টাঙ্গাইল, পরপর 2 দিন করে, এরপরে 22 তারিখে কেরানীগঞ্জ, 23 তারিখে চট্টগ্রাম, 25 তারিখে কক্সবাজার। কাজে আমার অল্প করতে পারলে ভালো। ঘটনাটা পেশ করে দিব, এনার্জি আছে। আগামীকাল আরো 10 জনকে সাথে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। খতিবুল উম্মাহ আগামীকালের এই মজলিস যেন লোকে লোকাপন্ন হয়ে একটা বরকতি মজমায় পরিণত হয় ইনশাআল্লাহ। দেখি এনার্জি কেমন আছে। একটা তাকবীর দিয়ে বাকি 10 মিনিটের কথা শেষ করবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দিতে হবে, গলা ক্লিয়ার, একটু পিঠাব্দ করে না। যত শক্তি আছে তলায় সব আনবেন গলায়। ওই কাফের বেঈমান ইসরায়েলের সন্ত্রাসী ইহুদিরা ওদের কলিজায় যেন কম্পন ধরে যায়। এখনো বাংলার জমিনে মুসলমান সিংহের বাচ্চা বেঁচে আছে, হুঙ্কার দেওয়া যাবে কিনা ইনশাআল্লাহ।
ইসলাম দিন ইসলাম দুনিয়ার মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন আর একবার জোরে জোরে বলো আল্লাহু আকবার। হযরত ওমর সালাম দিল, রাখাল জবাব দিল। রাখাল বুঝতে পারলো না যিনি আমাকে সালাম দিলেন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনে রোম পারস্যের বড় বড় কাফের বাদশা পর্যন্ত ঘুমাইতে পারে না। হযরত ওমর কাছে এসে রাখালকে ডাক দিয়ে বলে, বাবার নাম কি তোমার? রাখাল ছেলে বলে, আমার নাম জানতে চাও? আমার নাম হলো আবু মাহজা। একবারে কালো গায়ে রং কুৎসিত রাখাল। হযরত ওমর বলছে, আবু মাহজা তুমি কি বলতে পারবে বাবা এই মদিনার খলিফা প্রেসিডেন্টের নাম কি? রাখাল ছেলে আবু মাহজা চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে হযরত ওমরের দিকে তাকায় বলে, মেয়ের বাড়ি কোথায় তোমার? মদিনার মাটিতে দাঁড়ায়া তুমি খলিফাকে চেনো না, অথচ রোম পারস্য পর্যন্ত তার নাম শুনে ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। বাড়ি কোথায়? তোমার কি তোমার পরিচয় কি? তোমার ঠিকানা? তুমি মদিনার খলিফা ওমরকে চিনো না? হযরত ওমর বলে, আচ্ছা বুঝলাম, ওমরকে খুব ভালো করে চিনো তুমি, তবে বলতে হবে ওমর লোকটা কেমন, ঠিক মতো জনগণের হক আদায় করে কিনা, মানুষের প্রতি ইনসাফ করে কিনা। আমি তো জানতে পেরেছি ওমর লোকটা সুবিধার না। হযরত ওমর শুনতে চাচ্ছেন জনগণ শাসক সম্পর্কে কি বলে, কারণ চাটুকার দালাল চতুর্দিকে সমালোচনা নাই, চাটুকার মিডিয়া চতুর্দিকে সমালোচনা নয়, জনগণের মুখ থেকে হযরত ওমর শুনতে চায়। রাখাল ছেলে রাগ হয়ে বলে, মিয়া উল্টা পাল্টা কথা বলুন, হযরত ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবা, মদিনার মানুষ তোমাকে ছেড়ে দিবেন। হযরত ওমর বলছে, আচ্ছা এত ভালোবাসো তোমরা ওমরকে, মদিনার মানুষ এত ভালোবাসো? রাখাল ছেলে বলে, শুধু ভালোবাসো না, হযরত ওমরের জন্য মদিনাবাসী নিজেদের জীবন ঠাও দিতে রাজি। জোরে বলে সত্যি তো দেশের শাসক হলে এমন শাসক হওয়া দরকার, এমন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়া দরকার যে নেতার জন্য জনগণ জীবন দিতে রাজি থাকে। হযরত ওমর ছিলেন এমন নেতা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের কপালে এমন নেতা জোটে যেই নেতারা আন্দোলন শুরু হলে দেশ জনগণ ছেড়ে পালায়া যায়। আমাদের কপালে এমন নেতা জোটে, নেতা যখন কোন দিক দিয়ে রাষ্ট্রীয় সফরে যায়, নেতার চতুর্দিকে পুলিশের বাহিনী, র্যাবের বাহিনী, চতুর্দিকে অস্ত্রের খাড়া, মাছ খাড়ার নেতা, চতুর্দিকে পুলিশের অস্ত্রের পাহারা। দূর থেকে দেখে মনে হয় নেতা যায় না, পুলিশ বাহিনী কোন নাম করা ডাকাত ধরে নিয়ে যাইতেছে। বন্ধুদেরকে বলতে চাই, দেশের নেতা হলে এমন নেতা হও, রাষ্ট্র চালাও আল্লাহর কোরআন দিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাও, মদিনার সনদ দিয়ে, নবীর আদর্শ নিয়ে। র্যাব পুলিশের পাহারা লাগবে না, আর সেদিন থেকে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিবেন কে? হযরত ওমর ছিলেন এমন নেতা যাকে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিতেন কে? হযরত ওমর বলছে, আচ্ছা বুঝলাম মদিনার মানুষ বড় ভালোবাসে ওমরকে। এবার হযরত ওমর একটু পরীক্ষা করতে চাইলেন, মদিনার জনগণ রাখালের চরিত্রটা একটু পরীক্ষা করি তো, মদিনায় মানুষটা ইনসাফ ভিত্তিক চলে কিনা, আমানতদারি আছে কিনা, তারা কোরআন দিয়ে জীবন পরিচালিত করে কিনা, কোরআন দিয়া। হযরত ওমর বলছে, আবু মাহজা যেহেতু তুমি বকরিগুলির রাখাল দায়িত্বে আছো, আমি দূর থেকে আসছি, খুব পিপাসিত, তৃষ্ণার্ত, একটু বকরির দুধ কি দেওয়া যাবে?
আমাকে দাও। আসলে দুধ খাওয়া মতলব না, রাখালের চরিত্র ঈমান পরীক্ষা করার টার্গেট আল্লাহ। হযরত ওমর বলে একটু দুধের ব্যবস্থা করো। দুয়ার কুটিয়া জানির ভাইরা, আমানতদারি কাকে বলে, কোরআনের চরিত্র কাকে বলে শুনুন, লক্ষ্য করে। রাখাল ছেলে বলে মিয়া দুঃখিত দুঃখিত, মাফ করে দাও, আমি তো বকরির মালিক না, আমি হলাম রাখাল পাহারাদার মালিক আমার বাড়িতে। ওই মালিকের পারমিশন ছাড়া তোমাকে এক ফোঁটা দুধ দিয়া আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আপনারা যারা নেতা বানান, যাদেরকে রাষ্ট্র জনগণের কোটি 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 টাকা লুণ্ঠন করে ওরা লন্ডন আমেরিকায় 10-12টা বাড়ি বানাইছে। আবার নির্বাচনের আগে বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড ছবি দিয়া কয় আমাকে নির্বাচন করুন, দেশ ও জনগণের সেবা করিতে চাই। তো সেবা করিতে চাও নিষেধ করছে, বড় বড় ছবি দিয়া দেশ ও জনগণের খেদমত করতে চাও। অথচ বাপ মারা গেছে যে 8 বছর হয়েছে, বাপের খবর থাকে এমন ভাবে ভাবছে আজ পর্যন্ত এক কোদাল মাটি বাপের খবরে দেয় নাই। ও দেশ ও জনগণের সেবা করে বাঁচছে, দেশ ও জনগণের সেবা করে আমেরিকা লন্ডনে কয়েকটা বাড়ি বানাইতে। কলিজার টুকরা বন্ধুরা, হযরত ওমর বলে আমি তোমার কিছু টাকা পয়সা দিয়ে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। হযরত ওমর ভাবছে সোজা আঙ্গুলে ঘি উঠবে, আঙ্গুল পাকা করলে লোভ দিলে কাজ হবে, একটা বকরি বিক্রি করে দাও। রাখাল বলে আমার মালিক, তাকে কি জবাব দিব? হযরত ওমর বলে মালিক তো দেখতেছে না, বাড়িতে গেলে একটা বকরি গুনে গুনে কম যদি পাই, তুমি একটু মিথ্যা কথা বলবা। এই পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে, একটু মিথ্যা কথা বললেই বহু টাকার মালিক তুমি হতে পারবা, মালিক তো দেখতেছে না। রাখাল ছেলে দাঁড়িয়ে আকাশের দিকে নজর করে হযরত ওমরকে ডাক দিয়ে বলে মিয়া হয়তো বা বাড়ির মালিক আমার দেখবে না, কিন্তু আমার মালিক আরশের মালিক তো দেখে। দিল নরম করেন, আমি এই যে গুছিয়ে শেষের দিকে যাচ্ছি, দিল নরম করেন। শুরুতেই বলেছি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা গুণ যদি অর্জন করা যায় তাকওয়া, রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে সব পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যাবে, সেটা হলো তার ভয় বেরো। রাখাল ছেলে বলে বাড়ির মালিক তো দেখবো না, কিন্তু আশাদিমের মালিক আমার আল্লাহ দেখে। ওই আল্লাহর চোখ আমি কেমনে লুকাবো? আরেকটু অ্যাডভান্স টাকা আরো বাড়াইতে চাইলেন। এবার বাঘার মতো গর্জন করে, সিংহের মতো গর্জন করে, রাখাল ছেলে হাত উঁচা করে মদিনার খলিফা হযরত ওমর দিকে নজর করে রাগ হয়ে বলে মিয়া লোকটা দেখতে তুমি যত সুন্দর, তোমার চরিত্র খাসলো কত সুন্দর না। আল্লাহু আকবার বলে। আরে কইলে কথা, সেই ওমরকে বলল যে ওমর সম্পর্কে রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লা কানা ওমর, আমার ওমরের ভিতরে এমন গুণ এবং যোগ্যতা আছে, আমি নবীর পরে পৃথিবীতে নতুন করে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন আমার ওমর নবী হয়ে যেতেন। যে ওমর রাসূল বলেন আমার ওমরের এত মর্যাদা, শয়তান ওমরকে দেখলে রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে পালিয়ে যায়। রাখাল ছেলে কয় মিয়া দেখতে ভালো, অভ্যাস ভালো। হযরত ওমর বলছে বেটা এত বড় কথা তুমি আমাকে বললে, আমার খাসলত ভালো না, এত বড় কথা আমাকে বললে, আমাকে চিনো, আমার নাম কি জানো? রাখাল ছেলে বলে এসেছো বকরি চুরি ট্রেনিং দিতে, আবার চিনতে। সুবহানাল্লাহ। আসলে ব্যাপার হলো যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর কাউকে তারা ভয় করে। আপনারা বলেন মামুনুল হক এত চিৎকার দেয় কেন, এত হুঙ্কার দেয় কেন? তার কারণ হলো মামুনুল হকরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না। বলে যার টুকরা বন্ধুরা,
রাখাল ছেলে বলে এসেছো বকরি চুরির ট্রেনিং দিতে, আবার তোমার চিনতে হবে না, এটা ওমরের মদিনা, তোমার মতো মানুষের চেনার কোনো দরকার নাই। তবে এই মুহূর্তে তোমার নামটা বলো, আমি খলিফা ওমরের দরবারে তোমার নামে একটা চুরির মামলা দিব। নামটা বল, দ্রুত বল, দ্রুত বল। হযরত ওমর মাথা নিচু করে ফেলেছে, দুই চোখ থেকে টক টক করে পানি পড়তেছে। শুরু থেকে এ পর্যন্ত মদিনা রাখাল ছিল চরিত্র দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, আমানতদারি দেখে মানব হযরত ওমর খুশিতে দিলটা নরম হয়, দুই চোখ থেকে টক টক করে অশ্রু নালা ঝরতেছে। আল্লাহু আকবার। দুই চোখ থেকে টক টক করে পানি পড়ে। রাখাল ছেলে বলে এখন কাঁদলে হবে না, বুঝতে পেরেছি ওমরের বিচারের ভয় কান্না শুরু করেছ, এখন কাঁদলে লাভ হবে না, তাড়াতাড়ি নাম বলো, যত দেরি করবা বিচার তত কঠিন হবে। হযরত ওমর কথা বলতে পারলাম, কাঁপা কাঁপা কণ্ঠ, অশ্রু সিক্ত নয়নে হযরত ওমর বলে, বেটারে এতই যখন নাম জানতে চাও না, সরবান্দা শুনে রাখো, আমার নাম হলো ওমর। আপনারা কইছেন সুবহানাল্লাহ, রাখালের কলিজার ভিতরে পানি নাই, রাখাল তুমি কি আমিরুল মুমিনিন ওমর? তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমর? হযরত ওমর চোখে পানি বেড়ে গেল, হযরত ওমরের কান্না বেড়ে গেল। হযরত ওমর বলছে, আবু মাহজারে আমি আমিরুল মুমিনিন হতে পেরেছি কিনা জানি না, খলিফাতুল মুসলিমিন ওমর আমি কিনা জানি না, আমি ওমর সে আমার মদিনার মানুষ। রাতের বেলা আরামের বিছানায় নিদ্রায় যখন ঘুমায় যায়, এ মদিনাতে রাতের বেলা আমার চোখে কেন জানি ঘুম হয় না। মদিনার বস্তি, মদিনার মানুষের খবর নিয়ে বেড়াই, কোনো দিন খাই নাই, কোন বিধবার ঘরে এখন রান্না হয় না, মদিনা ঘুরে ঘুরে রাত পার করি, আমার চোখে ঘুম না। মদিনার মানুষগুলি আরামে ঘুমায়, আমি হলাম সে অমর, আমি হলাম সে অমর। এই মদিনার সোনার ভিতরে একজন মানুষ দূরের কথা রে, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আসামির কাঠ গড়ায় রবের দরবারে কাউকে জবাব দেওয়া লাগবে না, আমি খাত্তাবের বেটা ওমরকে জবাব দেওয়া লাগবে, আমি হলাম সেই ওমর। রাখালের চিনতে বাকি হলো না, কার সামনে দাঁড়িয়ে কথা বলি, এ তো নবীর কলিজার টুকরা সাহাবী ওমর, এটা আল্লাহর জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার ওমর, এত সোনার মানুষ, মদিনার খলিফা। রাখাল দুইটা পা জড়িয়ে ধরেছে, হাত দ্বারা ডেকে বলে, আমিরুল মুমিনিন শুরুতেই কেন পরিচয় দিলেন না? সোনার মানুষ নিজের চোখে দেখবো কোনদিন কল্পনাও করি নাই। স্বয়ং খলিফা দিনের বেলা ঘুরতেছে রোদের ভিতরে, বাস্তবে দেখবো কোনদিন কল্পনাও করি নাই। না জানার কারণে বেয়াদবি করেছি, আপনার সাথে কটু কথা বাজে ব্যবহার করেছি, আমাকে আপনি মাফ করে দিন আমিরুল মুমিনিন। একটা দুইটা বকরি নয়, যতগুলা বকরি দরকার নিয়ে যান, মালিকের সাথে বোঝাপড়া করবো আমি। রাখাল ছেলে ভয় পেয়ে গেছে, হযরত ওমর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে বলে, আবু মাহজারে বাবা না, আমি তোকে মারবো না, আঘাত করবো না, বিচার করবো না, পর্যন্ত দিব না। তার কারণ হলো তোর চরিত্র, ঈমান, তাকওয়া দেখে আমি ওমরের কলিজা খুশি হয়ে গেছে। যেই মদিনার একটা রাখাল গরিব ছেলে, জিন্দেগি ভর গরিব থাকতে রাজি, কিন্তু মালিকের আমানত নষ্ট করতে রাজি না, চুরি করতে রাজি না। ওই মদিনা পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ রাত লাগবে না, রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ মদিনা পাহারা দিবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় করব কাকে? রব্বুল আমিন আমাদের সকলকে তাকওয়ার এই গুণ দান করুক, আমিন। তবে স্কুল কলেজ
ভার্সিটি কলেজার প্রকার যুবক ভাইরা, এই গুণটা আসবে তখনই যদি কোরআনের শিক্ষা আমাদের কাছে থাকে। এই গুণটা কোরআনের শিক্ষা ছাড়া আসবে। আচ্ছা, রাষ্ট্রের ডিগ্রির মান বাড়ছে, এই স্কুল কলেজের মানিক যুবক ভাইরা আমার দিকে তাকাও, শিক্ষার মান বাড়ছে, ডিগ্রির মান বাড়ছে, পাশের হার বাড়ছে। এবার আপনারা জবাব দেন তো, রাষ্ট্রীয় বড় চেয়ারে বসে বসে জনগণের কোটি কোটি টাকা যারা দখল করে নেয়, এরা কি মূর্খ চোর না শিক্ষিত চোর? জোরে বলেন। তাহলে ডিগ্রি শিক্ষা পাশের হার বাড়ছে, কিন্তু প্রকৃত মনুষ্যত্বের হার বাড়ে। ওই শিক্ষা দিয়েই শুধু হবে না, যে শিক্ষা চুরি থেকে আমাকে বাঁচাইতে পারে। এই জন্য স্কুল থেকে প্রাইমারি লেভেল থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সরকারের কাছে দাবি জানায়, নতুন সরকার গঠিত হচ্ছে, আজকের মাহফিল থেকে আমি দাবি করলাম প্রত্যেকটি ক্লাসে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে সমর্থন দিবেন তো হাত তুলে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আজকের প্রথম দিন, এমনি সব মাহফিলে প্রথম দিন লোক একটু কম হয়, এরপরে দ্বিতীয় দিন মানুষ ভরপুর হয়ে যায়। রব্বুল আলামিন যা কিছু বলালেন, যা কিছু শোনালেন শুরু থেকে পর্যন্ত, রব যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাহফিল জামিয়া কমিটিকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যেক বছর যেন এই কোরআনের বাগানটা এভাবে তারা সাজাইতে পারে। আপনারা ধান মাল পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা এখন দোয়ার দিকে যাব।